আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বহুত দিন পরে ব্লগ আরম্ভ করলাম। বহুত দিন মানে কয়দিন 5-6 দিন হয়ে গেছে আর কি। তো বর্তমান আমাকে আসামের ট্রেন্ডিংয়ে কি চলতেছে ওটা তো জানো নি। নিউজ পোর্টাল মানে ফেসবুকে যায় হারি না, হার এক পোর্টালে খালি একটাই মানে বিফ 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 গরুর মাংস। মানে এটা বাদে আমাকে আসামে বেলেগ কোনো নিউজই নাই। তার মানে কিছুমান পোর্টাল নিউজ আছে, এনারা তো সাংবাদিক কোন যায় না, এনারা কোন যায় সাংঘাতিক। এরা মানে বড়ই সাংঘাতিক। এরা নাম ফুটাইছে সাংবাদিক, কিন্তু কাম করে সব সাংঘাতিকের। মানে একটা বস্তু নিয়ে যে লাইকে থাকবো, মানে হিডা যেতুরি তার মানে ওটা একদম ফাতা ফাতা না হয়ে যাবো, হেতুরি ওটা বাজাতে থাকবো ওইরকম কথাটা। আজকে একটা পোস্ট দেখলাম মানে ভালো একটা মানে স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রাগ নিউজ নাকি তারা পোস্ট করছে কি যে গরুর মাংস ব্যান করছে, যে এটা এনারা সাপোর্ট করুন না। আরে আমাকে সাপোর্ট দেওয়া আহে কি যায়, স্টেট গভর্নমেন্টে যদি কোনো প্রভিজন ইনাক্ট করে বা যদি পার্লিয়ামেন্টে কোনো বিল পাস করে, তাহলে ওইটা কই আমরা যদি কোনো মতামত দিই ওটার কোনো ভ্যালু আছে? কোনো তো ভ্যালু নাই। আমরা তো ভোট দিয়ে তো মেম্বার বলে ভোট দিয়ে এমপি এমএলএ আমরা পাঠাইছি, তারা ওটা পার্লিয়ামেন্টে কি করে না করে এটা তারা বুঝবো। আমরা তো আমাকে মানুষ পাঠাইছি আমরা। মানে ওই যে বললাম সাংঘাতিকের কথা বললাম, ইয়ারা তার মানে পোর্টাল নিউজগুলি কি করে, কার বউ পলাই গেল, কার মেয়ে কার নগে পলাই গেল, কোনো কি হইতেছে খালি এনে নিউজ। তার মানে ইয়ারা যখন পোর্টাল নিউজটা খুলে, নিউজটা মানে পেজটা ক্রিয়েট করার পরে তারা কয় যে হত্য সন্ধানত মানে আন্তর্জাতিক নিউজ তো দূরেই থাক, ইয়ারা তার মানে নিউজ দেয় কি বাড়ির পাশে খেরে পাল্লার তলে মানে এই গাব গাছতলা খালি এনে নিউজ দেয়। আন্তর্জাতিক তো দূরে থাক, এরা মানে রাজ্য তো দূরে থাক, এরা ডিস্ট্রিক্টও পার করা হারে না। ও বিয়া বাড়ি ঠান্ডার দিন আই পড়ছে, আর বিয়া বাড়ি আরম্ভ হয়ে গেছে গা। এখন তো জায়গায় জায়গায় বিয়া। ঠান্ডার দিনে বিশেষ করে দুইটা বস্তু ফেমাস, একটা হলো বিয়া আর দুই নম্বরটা হলো গাখির পিঠা। গাখির পিঠাটা খুবই প্রিয় আমাগো জাতির মানুষের, আর বিয়াটা তো আরেক জাতির ঠান্ডার দিনে স্পেশালি। তো বাইকে দাম পারতেছে মিটার, তো আমি পেট্রোল নিই না কতদিন হয়, লাস্ট টাইম 4 দিন নাকি 5 দিন আগে পেট্রোল নিছিলাম। তো আজকে যাই পেট্রোলটা এই পাম্পের দিকে নেই, এই পাম্পের দিকে নিয়ে তারপরে একটু বাইরে, যেহেতু আজকে সানডে একটু বাটিবেলা বাইরে ঘোরাঘুরি করি। কালকের আগের দিন ভাবছিলাম একটা সকালে ব্লগ করুম, তো সকালে আমি উঠছি, উঠার পরে যেটা দেখলাম অবস্থা উস পড়ছে, হে উঠছে তার মানে ইনু থেকে অনু দেখা যায় না। পরে বললাম যে না, এখন আমার আলসেমিক ওবো, পরে কইলাম যে আমি এই ঠান্ডার মধ্যে বাইরে হবো না, যখন একদম রোদ উঠবো তারপরে ব্লগ করিরো, তারপর আর ব্লগ করা নাই। আর আজকে বাইরেছি বর্তমানে আলসা হয়ে গেছি। আলসা না অ্যাকচুয়ালি, আলসা মানে যেহেতু আমাকে 30 তারিখ থেকে এক্সাম আরম্ভ হয়েছে, বর্তমান তার মানে কোনো হানে বাইরে হয় না। আগে যেরকম ঘোরাঘুরি করতাম ওইরকম ঘোরাঘুরি করি না। পেট্রোলের প্রাইস কত হয়েছে, এটা তো পেট্রোল না ডিজেল, পেট্রোলের তো দেখি না, সম্ভবত মিটারটা আছে। ডিজেল হচ্ছে 89.88 রুপিস, ভালোই দাম বাড়ছে। লাস্ট টাইম আমি পেট্রোল ভরাইছিলাম যখন জিপি ইলেকশনের টাইম আমি ভরাইছিলাম 66 রুপিস, 66 সাল। যেহেতু জানুয়ারি মাস স্টার্টই হয় নাই, 2025-এর কথা কইতেছি, আর ডিসেম্বর শেষ হয় না, মিড টার্মে যায় নাই, তার মধ্যে এত গান বাজনা মানে জায়গায় জায়গায় ফাংশন আরম্ভ হয়ে গেছে। কি কমো, কালকে রাত্রে একটু পর বইছি, আমাকে বাড়ির থেকে দূরে হবো, রাত মানে সন্ধ্যা 6টার থেকে এত গান বাজানো আরম্ভ করছে। মানে কি কমো, এখন তো বর্তমানে এক্সামের টাইম, এখানকার মেট্রিকের এক্সাম, হায়ার সেকেন্ডারি এক্সাম ফেব্রুয়ারি থেকে, প্লাস সবেরই এক্সাম চলতেছে, ডিএলএড বিএড কুইক বা এলএলবি কুইক সবেরই এক্সাম চলতেছে। কিন্তু ইয়াকে বরাদ্দ বলে কোনো বস্তুই নাই। আরে গান বাজাবি বাজা, একটু সাউন্ড কম দেওয়া যা, কেউ তো কোনো করবো না, মানে কেউ তো কিছু করবো না। কিন্তু কি সাউন্ড দেওয়া যাবে, মানে 14 গ্রাম জানাইয়া করেন না বলছে আমরা গান বাজাইতেছি, আমরা খানা খাইতেছি। মানে এটা অবশ্যই আগে আমরাও করতাম, না করা না, কিন্তু যখন মানে সময় লগে লগে বুদ্ধি বিকশিত হয়েছে তখন তার মানে একটু বুঝমে লইছি, তখন ওইটা করি না আর কি। তবে অবশ্যই অন্য বুঝবো ইন ফিউচার, এখন বুঝবো না। এখন যদি অন্যরা কবার যায় তাহলে অন্য খুব মানে হাল্লা করবো আমার লগে। এটা কি, এটা ডেইরি ফার্মের থেকে গাখির না, ডেইরি ফার্মের থেকে না, এটা তার মানে কিবা সমবায় কিবা করছে নাকি, সমিতি আছে, মানে জায়গায় জায়গাতে গাখির সংগ্রহ করে। এটা আমি জানা সত্ত্বে শালটা বাজার আছে, শালটা বাজার থেকে দক্ষিণ মেহে যায়, যেটা তার মানে গোরামেরি বাজার যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তার অন্য একটা আছে সমিতি, অনেক গাখির যায় নয়। আমি কয়েকদিন গেছি, যায় দেখছি, এটা অবশ্যই ভালো। কিছুমান তার মানে যারা
যে গৃহস্থ আছে গৃহস্থরা তার মানে বাজারে নিয়ে গাখির নিয়ে বই থাকুন না, হয়তো 50 টাকা গেলেও কিছুমান দিন 30 টাকা যাবো এরকম। কিন্তু ইয়াকে একটা ধরাবান্ধা রেট আছে, সাপোজ 50 যদি বাজারে যদি 20 টাকা করে যায় তাও ইয়াকে 50-তেই দেন না গো। সেই হিসেবে ভালো হয়েছে ইয়াকে ঠান্ডার দিনে কোনো গৃহস্থর বাজারে নিয়ে বই থাকুন না কেনা, টাইম টু টাইম ইয়াকে গাখির ডেলিভারি দিয়ে দেয়, এরা নিয়ে যায়, কোনো ভেজাল নাই। যাওয়া বছর জানুয়ারিতে প্ল্যান করছিলাম ভুটান চৌকি যাম, এই গেন 2024 যায় 25শে জানুয়ারি আহা অবস্থা হইলো, তাও এখন থেকে ভুটান চৌকি যাওয়া হইলো না। যাই হোক এক্সাম বাদে ভাবছি যে ভুটান চৌকি এবার ইনশাল্লাহ যামই, যাওয়া বছর যাই হেরে না, এবার ইনশাল্লাহ যদি বেলেগ কেউ না যায় আমি একলাই যাবো। তার মানে কি হয়েছে, যদি আমরা সঙ্গ মিলাই যে 5 জন 6 জন যাবো, দুজন থেকে একজনে যদি মন বানায় যে যাম না, তাহলে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, মানে যাওয়াই হয় না। যে কোনো ক্ষেত্রে একজনে ফার্স্টে মন করবো যে না যাম না, তারপর আরেকজন মন মনাবো ঠিক আছে তুই যদি যাবো না আমি যাবো না, প্ল্যানই ক্যান্সেল হয়। সেই জন্য মানে কোনো জায়গায় আবার প্ল্যানই করার না, যে জায়গায় যাবো একলাই যাও। অবা হয়েছিল আমরা যাবার নিয়েছিলাম ভৈরবকুণ্ড কয়েকজনে প্ল্যান করছিলাম, আমরা 8 জন নাকি 9 জনে প্ল্যান করছিলাম। মানে এন্ড অফ দ্য মোমেন্টে কি হলো, আমরা 5 জনে গেছিলাম। তার মানে অমুক হয়েছে তমুক হয়েছে, মানে এইরকম করে আর কি বাহানা চাল, কিছুমানের উপর সমস্যা চাল, ব্যক্তিগত সমস্যা চাল, তার মধ্যে কিছুমান বাহানা দিয়েছে, লাস্টে আর কি 5 জনে গেছিলাম। আমার জিদা চাল কি তোরা যদি না যাস, আমার যদি একলা যান না আমি একলাই যাবো, তাও যাই হোক 5 জনে গেছিলাম। ওইরকম আর অমনি 4 হুইলারের কোনো প্ল্যানই করো না কেন, 4 হুইলারের প্ল্যান করলে তার মানে কি হয়, যদি ব্যক্তি প্ল্যান করছি সাপোজ একটা মানে 4 হুইলার ভাড়া করলাম সাপোজ 5000 টাকা দেয়া, আমরা 10 জনে প্ল্যান করছি যে 500 করে আমাকে গাড়ি ভাড়া যাবো, আর বাকি ডিমরা খাওয়া খাদ্যি। কিন্তু লাস্টে যদি 2-3 জনে প্ল্যান ড্রপ করে তাহলে ওটা এক্সিকিউট হয় না। সেই জন্যে বাইক প্রেফার করলে বেস্ট। যে কোনো লং রাইডে যাই, শর্ট রাইডে যাই, বাইক হলো সব থেকে আরামদায়ক। আর যারা মানে আর কিছুমান মানুষ আছে যারা তার মানে 4 হুইলারে মানে যাতায়াত করা হারে না, ট্রাভেল করা হারে না, যে আমার এই কথা আমি 4 হুইলারে ট্রাভেল করা হারি না, এটা তার মানে কিছু আছে যে বমি করে, অমনি আমারও লক্ষণ আছে। মানে আমি দূরে কোনো জায়গায় যাই হারি না, আমি হারার দিন বাইক রাইড করুম, মানে 500-700 কিলো যাবো, আমার কোনো মানে অমনি হেডেক হবো না, কোনো কিছু হবো না, জাস্ট একটু ব্যাক পেইন হবো, তাছাড়া কোনো কিছু অমনি প্রবলেম হবো না। কিন্তু যদি আমি 4 হুইলারে যাই বা বাসে যাই তাহলে আমার এই প্রবলেমটা হয়, কিন্তু আবার ট্রেনে ওইরকম প্রবলেম হয় না। এটা বহুতের ক্ষেত্রে হয়, বহুতে তার মানে বাসে বা এমনি 4 হুইলারে জার্নি করা হারে না, তার মধ্যে আমিও একজন। কিন্তু বাইকে আমি হারা দিন রাইড করা হবো, বাইকে জার্নি করা হবো, ওটা কোনো প্রবলেম হবো। যারা MT-15 রাইড করুন, ঠান্ডার মধ্যে যাগো, বাইকটা স্টার্ট নিতে অসুবিধা হয়, তার জন্য একটা ভালো আমি সলিউশন দেয়, সেটা হলো বাইক নিউট্রালে রেখে সেলফ প্রেস করবেন, আরামসে স্টার্ট নিয়ে যাবো। এটা আমি কয়েকদিন মানে আমি ভাবছি এটা, কারণ আমার বাইক তো সবসময় একে থাকে, তো একে থাকার পর আমি স্টার্ট দেই, মানে বাইক সেলফ প্রেস করি, শব্দ করে স্টার্ট নেয় না, মানে দেরি হয়, ডিসপ্লে অফ হয়ে যায়। পরে আমি কি করলাম, একদিন যুক্তি করলাম যে ঘরের থেকে যখন বাইক করলাম, বাইক করার পর আমি বাইকটা নিউট্রাল করছি, নিউট্রাল করার পর একবার হালকা প্রেস করছি, স্টার্ট নিছে। মানে এটা মানে কি রে হইছে জানি না, মানে হয়তো এনে কোনো মানে ইঞ্জিনের প্রতি মানে কোনো কিছু আছে আর কি। আমার যেহেতু বাইকের প্রতি অত নলেজ নাই, আমার জাস্ট বাইক চালার নাকি আমি বাইক চালাই। বাইক তার মানে আগে বাইকের প্রতি খুব আমার ক্রেজ আসাল, খুব আউটফুর্তি আসাল। বর্তমান তার মানে বাইকের প্রতি আমার অত ক্রেজ নাই। আমার কথা হলো বর্তমান বাইক হইলে এলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই হলো, তার মানে এই না যে আমি বাইক ভালো পাই, আমি অবশ্যই বাইক ভালো পাই। ইন ফিউচার আমার একটা সুপার বাইক নিমো, আমার এটা ইচ্ছা আছে, মানে যদি আগামী 10-12 বছরও লাগে তাও ইনশাল্লাহ নিমো, ওটা কথাটা আলাদা। কিন্তু বর্তমান মাইন্ডসেটটা এরকম হয়েছে যে হ্যাঁ হইলে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যান নাকবো, আহন নাকবো। আগে বাইকের রিল দেখতাম, অমুক করতাম তমুক করতাম, বাইক কেনার আগে বা বাইক যখন নতুন নিলাম তখন ওই রকম আসাল। কিন্তু বর্তমান মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই মাইন্ডসেট গুলো চেঞ্জ হয় কিভাবে করে, আমি যে সারাউন্ডিং এরিয়াতে বসবাস করি বা আমার লোকে যে মানুষের নাকি উঠা বহা, বা আমি মানে বর্তমান আমার বয়সটা কিরকম, মেন কথা হলো যে মানুষের নাকি আমি উঠা বহা করি, হেনা মানুষ আমি বর্তমান কি করতেছি না করতেছি, আমার লোক সঙ্গ কি, সেই হিসেবে তার যার মাইন্ড চেঞ্জ হয়ে যায় এরকম কথাটা। আজকে বাইকের স্পিডটা আমার একটু বেশি আছে, বেশি মানে অত বেশি না, নর্মালি যে হিসেবে রাইড করি ওই হিসাবে। কিন্তু এমনি বাতাস খুব বেশি, বাইরে বাতাস খুব বেশি, যার জন্য হয়তো উইন্ড নয়েজটা হালকা হারে, মানে এটা আমি বুঝতেছি, মানে বাতাসের শব্দটা, আর বাতাসের শব্দ থাকলে মানে ওই ব্লগ দেখে অত্যন্ত আমেজ পাওয়া যায় না। অবশ্য মাইকটা আমার খুব মানে বেস্ট কোয়ালিটির মাইক, সোনির মাইক। আর সোনির মাইক কিরকম বা সোনির বস্তু কিরকম ওটা তো জানি, কিন্তু বাইরের থেকে যদি বাতাস হবে, বাতাসে আর কি অডিওটা হয়তো কিছু খারাপ করা হারে, তো ওটা একটু ম্যানেজ করে নেন জানি। আর যদি অডিও বেশি খারাপ হয় তাহলে এই পোর্শনটা আমি দিম না, এই পোর্শনটা আমি মানে স্কিপ করে দিম। মানে যদি ব্লগের মধ্যে ওইরকম অডিও খারাপ হয় তাহলে ব্লগ দেখে খুব একটা আমেজ পাওয়া যায় না। মেন কথা হলো মোটো ব্লগে হলো কি, ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, এই দুটোই ম্যাটার করে। মানে ভিডিও কোয়ালিটি টপ নচ, অডিও কোয়ালিটি টপ নচ, একদম মাশাআল্লাহ, সোনে পে সুহাগ, আর কিছু লাগে না। লাস্ট ব্লগ যাবে করে এন্ড করছিলাম যে সামনে একটা খেরে পাল্লা না, মানে একটা ট্র্যাক্টরে করে খেরের গাড়ি গেত আছে। ইয়ার আগের ব্লগে ট্র্যাক্টরে করে খেরের
মানে খের গেছাল না, ওটা যেটা আঠি কই নাড়া কই আমরা ধান কাটার পরে যেটা অবশিষ্ট অংশ থাকছে ওইটা গেতাছে আজকেও সেম হইছে। তো আজকের ব্লগটা আমি এইটুকু এন্ড করুম। তো বহুত কথা কইলাম, বহুত কথা শেয়ার করলাম, মানে 5-6 দিন পরে ব্লগ স্টার্ট করছি। এখান থেকে মানে ব্লগটাও তো কন্টিনিউ হবো না, যেহেতু এক্সাম আছে 30 তারিখে থেকে 10 তারিখে এক্সাম শেষ। মানে এক্সামের পরে ইনশাল্লাহ ব্লগ স্টার্ট করুম ভালো করে ভাবছি। তাও তো রেগুলার হবো না, সপ্তাহে একটা আর কি ওইরকম। এই যে হৈশার দিন আইতেছে কি সুন্দর দেখা লাগে, এটা যখন আরেকটু বড় হবো হৈশার মানে চারিমুড়ে ফুল ফুলবো তখন দেখতে সেই মজা লাগবো। তো আজকের ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। হেন কি 21 ডিসেম্বর বিশেষ আকর্ষণ শ্রাবন্তী আবো, কলকাতার নায়িকা শ্রাবন্তী আবো পাল হাজি 21 ডিসেম্বরে। আচ্ছা যাই হোক ওনে দেখলাম। তো আজকের এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।